যুক্তরাষ্ট্রকে চরম অনুশোচনা করতে হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনাকে তিনি সরাসরি সমুদ্রের বুকে নৃশংসতা বলে আখ্যা দিয়েছেন। এই হামলায় বহু নাবিক প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশিতে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের অনেক দূরে। পারস্য উপসাগর থেকে প্রায় 2000 মাইল দূরে থাকা অবস্থায় ইরানের এই যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। ইরান বলছে কোনো ধরনের সতর্ক বার্তা ছাড়াই হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় এক ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের ফ্রিগেট দেনা ছিল ভারতের নৌবাহিনীর আমন্ত্রিত অতিথি। প্রায় 130 নাবিক নিয়ে শান্তিপূর্ণ মিশনে থাকা একটি জাহাজকে বিনা উস্কানিতে আঘাত করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে এর চরম মূল্য দিতে হবে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী IRIS দেনা পূর্ব ভারতীয় একটি বন্দর থেকে নিজ দেশে ফেরার পথে ছিল। ভোরের দিকে বিপদ সংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার সামরিক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গল বন্দর শহরের হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত 87টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও 32 জন নাবিককে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রায় 60 জন এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। জাহাজে মোট প্রায় 180 জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, একটি ইরানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল, কিন্তু সেটি একটি টর্পেডোর আঘাতে ডুবে গেছে। ফ্রিগেট দেনা ফেব্রুয়ারি 18 থেকে 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ভারতের আয়োজিত নৌ মহড়ায় অংশ নিয়েছিল। সামরিক পর্যবেক্ষকদের মতে এই উপস্থিতি হয়তো বড় শক্তিগুলোর নজরে পড়ে এবং কৌশলগত হিসাব নিকাশকে জটিল করে তোলে। এদিকে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের নৌ ইউনিট উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে আঘাত হেনেছে এবং সেটিতে আগুন ধরে গেছে। পাশাপাশি IRGC এর নৌ ও মহাকাশ ইউনিট এবং ইরানের জাতীয় সামরিক বাহিনী আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। গত শনিবার থেকে পারস্য উপসাগর এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলমান রয়েছে বলে তেহরানের অভিযোগ। ইরান এটিকে উস্কানিবিহীন আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। এর জবাবে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ওয়াশিংটন অঞ্চল জুড়ে তাদের দূতাবাসগুলো সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জলসীমায় একটি সার্বভৌম দেশের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন ও বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগর পুরো অঞ্চল এখন এক অগ্নিগর্ভ বাস্তবতার মুখোমুখি। এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধাক্কা লাগতে পারে।